আসসালামু আলাইকুম। দেখুন এখানে রেখেছি ধুন্দুল। ধুন্দুল ভর্তাটা আমার কাছে অনেক টেস্ট লাগে। তো যাই হোক, মজাদার জিনিস। তো এইভাবে কেটে নিয়েছি আমি। এখন এটা ভাপে দেব। আবার প্রেশার কুকারে দিলেও কিন্তু চলে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ মরিচটা এভাবে ভেজে নেব। এখানে কিন্তু দুটো ভর্তা হবে, যার কারণে পেঁয়াজ মরিচ এতগুলো। তো আমি আজকে আপনাদের দুটো ভর্তা দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন ধুন্দুলটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, আর পাশে পেঁয়াজ মরিচ নিয়েছি। এখানে লবণ আছে, সরিষার তেল আছে। যাই হোক, সেটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। ভালোভাবে হাত দিয়ে পিষিয়ে নিয়ে ভর্তাটা করতে হবে। তো দেখুন ভর্তাটা কিন্তু সেই হয়েছে, অর্থাৎ ভর্তাটা অনেক মজাই হয়েছে। আর এখানে করেছি মাছ ভাজি, আগেই করে রেখেছি। তো এখন মাছ ভাজিটা আমি ভর্তা করব বেশি ঝাল দিয়ে। তো এখানে মাছটা আমি কাটা বেছে নিয়েছি, আর পেঁয়াজ মরিচ নিয়েছি, আর এখানে সরিষার তেল আছে। তো এখন আমি এটা হাত দিয়ে চিটকিয়ে চিটকিয়ে ভর্তাটা করে নেব। সকালেই বলুন আর দুপুরেই বলুন, একদম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু মজাই আলাদা ভর্তা ভাত। আর বিশেষ করে যদি সেটা হয় ঝাল ভর্তা, মানে ঝাল ঝাল ভর্তাটা অনেক টেস্ট। তো এইভাবে আমি কিন্তু মাছ ভর্তাটা করে নিলাম। এখন আমি বেছে বেছে উপর থেকে এই কাঁচামরিচটা ফেলে দিয়ে নেব। তো যাই হোক, খেতে বসলাম এখন আমার মজাদার ধুন্দুল ভর্তা দিয়ে। এটা আমার কাছে অনেক মজা লাগে। আপনারা কিন্তু এটাতে একটু সামান্য পরিমাণে হলুদটা দিতে পারেন, কালারটা সুন্দর দেখানোর জন্যে। আর এখানে তো মাছ ভর্তা নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সবাইকে।